বাড়ছে লোডশেডিং। আমরা বাগেরহাটের খবর জানবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, বলছিলাম লোডশেডিং বাড়ছে, জনদুর্ভুক্ত রয়েছে এবং সাথে এইচএসসি পরীক্ষা চলছে। জানাবেন সার্বিক পরিস্থিতি। আমি দাঁড়িয়ে আছি বাগেরহাটের যে ঔজপাটিকা অফিসের সামনেই। আপনি জানেন যে সারা বাংলাদেশে বিদ্যুতের লোডশেডিং চলছে, কিন্তু বাগেরহাটের চিত্র একটু ভিন্ন। যেমন গত এক সপ্তাহ আগে দু একদিন ধরে 1 ঘন্টা লোডশেডিং ছিল। আমি ঔজপাটিকা অফিস যে বিতরণ বিভাগ তার আওতাধীন পৌর এলাকারই নাগরিক। তো সেখানে যদি গতকালকের কথা বলি, গতকালকে একবার বিদ্যুৎ গিয়েছিল, সেখানে 2 মিনিট ছিল। কিন্তু ঔজপাটিকা এলাকায় বিদ্যুতের যে চাহিদা সেটা পুরোপুরি না হলেও কিন্তু অন্য জায়গা থেকে লোডশেডিং কম বলা যায়। এবং আপনি জানেন যে 21,220 জনের ঔজপাটিকর যে গ্রাহক, তারা বিদ্যুৎ পাচ্ছে, লোডশেডিং ওইভাবে না থাকলেও কিন্তু বিদ্যুতের চাহিদা বাড়েনি এবং তারা যে বিদ্যুতের যে দাম সেটা কিন্তু বেড়ে চলেছে। এই কারণে কিন্তু তারা অসন্তোষ এবং উদ্বেগ প্রকাশ করেছে। তবে জেলার যে পল্লী বিদ্যুতের আওতাধীন যে শরণখোলা, মোড়লগঞ্জ, মোল্লাহাট সহ যে 9 উপজেলা আছে, সেখানে কিন্তু আসলে ঘাটতি চলছেই। সেখানে কখনো 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টাও কোথাও কোথাও কিন্তু বিদ্যুতের পল্লী বিদ্যুৎ এলাকার ঘাটতি চলছে। তো আমি কথা বলেছিলাম এখানে ঔজপাটিকা কর্তৃপক্ষের সঙ্গে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। যে আসলে কেন এত গ্রামের বিভিন্ন এলাকায় কেন এত বিদ্যুতের ঘাটতি রয়েছে, তারা বলছে যে যে পরিমাণ চাহিদা সেই তুলনায় উৎপাদন না হয় এবং বিদ্যুৎ সেই পরিমাণ না হয়, যেমন বিদ্যুৎ পাওয়া হয় তেমনই বিতরণ করা হয় বলে এই ঘাটতিটা দেখা যায়। শুধু তাই নয়, আমি এলাকাবাসী এবং নাম প্রকাশে অনিচ্ছুক পল্লী বিদ্যুতের কিছু কর্মকর্তা, তারা বলেছে যে যেসব এলাকায় অনেক এলাকায় পুরানো যে বিদ্যুতের যে উপকরণ রয়েছে সেগুলো অনেক খারাপ থাকে, অনেক সময় বিদ্যুৎ দিতে সমস্যা হয়। এই ছিল বাগেরহাট থেকে সর্বশেষ। আরিফ, ধন্যবাদ আপনাকে।